দর্শক শ্রোতা মন্ডলী, আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তথা রাজাবাড়ি টাইটেল মাদ্রাসার শিক্ষক, বেশ কয়েকটি গ্রন্থ প্রণেতা মৌলানা মোহাম্মদ আজিজুল হক। আমরা আজকে একটা মহৎ দিন আমাদের সমাগত হয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের কাছে, যিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মাসে এই পৃথিবীতে আগমন করেছিলেন, এই পবিত্র রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাস এর 12 রবিউল আউয়াল এই দুটি দ্বারা তাশরীফ এনেছিলেন এবং এই তার জন্ম দিন উপলক্ষে সমগ্র বিশ্বে ঈদ এ মিলাদুন নবী হিসাবে উদযাপিত হয়। তো এর ব্যতিক্রম নয় আমাদের ভারতবর্ষ এবং ভারত উপমহাদেশ সহ আমাদের বরাক উপত্যকা। তো এই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের আমরা ওনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করব। যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আলোচনা করতে হলে এক দিন নয়, এক মাস পর্যন্ত যদি আলোচনা করা যায়, তার জীবন আদর্শ নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। তো আমরা সীমিত সময়ে তার জীবনের কিছু প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং যাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানব জীবনে আমরা নিজেকে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত করতে কি কি দিক নির্দেশনা দিয়ে গেছেন, আমরা সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের সঙ্গে আছেন এই বরাক উপত্যকার অন্যতম ইসলামী বক্তা, লেখক, সাংবাদিক হযরত মৌলানা আজিজুল হক সাহেব। ওনার কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং নবীজির জীবন আদর্শের কিছু দিক আমরা তুলে ধরবো, যাতে আমাদের যারা সাধারণ আমরা নাগরিক যারা আছে, ইসলাম ধর্মাবলম্বী মানুষ আছে এবং বিশ্ব মানবতার সেবায় কি কাজ করে গেছেন তা সংক্ষিপ্ত আকারে তোলার চেষ্টা করব। তো আপনাকে আমাদের এই অনুষ্ঠানে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি যে আপনি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তো বর্তমানে তো রবিউল আউয়াল মাস চলছে। এই রবিউল আউয়াল মাস ইসলাম ধর্মের কাছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ মাস এবং এই রবিউল আউয়ালের 12 রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি দ্বারা তাশরীফ এনেছেন। তো আজকের এই দিনে আমরা তার জীবন আদর্শ নিয়ে সামান্য আলোচনা করার চেষ্টা করব, কারণ এই সীমিত সময়ে বিশ্বনবীর জীবন আদর্শ নিয়ে আলোচনা করে শেষ করার মতো ক্ষমতা নেই। তবুও আমরা ওনার জীবন আদর্শ নিয়ে কিছু আলোচনা করবো। যারা আমরা দর্শক শ্রোতা আছেন, ওনারা বিশ্বনবীর জীবন আদর্শ শুনে যদি তার জীবন ন্যূনতম কিছুটা আদর্শ জীবনে অনুপ্রাণিত করে বাস্তবায়িত করতে পারেন, তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে বলে আমি অন্তত মনে করি। তো বিশ্বনবীর জীবন আদর্শ নিয়ে আমাদের সংক্ষিপ্ত কিছু বলার জন্য আপনাকে আহ্বান করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ধন্যবাদ আপনাকে আজকের এই পবিত্র বিষয় সম্পর্কে আলোচনার জন্য আমরা যে একত্রিত হয়েছি, এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আজকের আলোচনার প্রারম্ভেই আলোচনা যে সম্পর্কেই হবে, যার সম্পর্কে হবে, তিনি আর কেউ নন, তিনি সর্বযুগের, সর্বকালের, সর্বজাতিগোষ্ঠীর, সমস্ত সৃষ্টি জগতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যার সম্বন্ধে, যার প্রশংসা গৌরব শুরু করা যেতে পারে কিন্তু সমাপ্ত করা যায় না। এই প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ, প্রশংসা, গুণাবলী, উচ্চ মর্যাদা, তাজিম, তারিফ, তাহমিদ, তাকরিম সমস্ত কিছু আলোচনা করা যেতে পারে কিন্তু শেষ করা যেতে পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আলোচনা করতে গেলে কয়েকটি দিক বিবেচনা করতে হবে। প্রথমত আল হাকিকাতুল মুহাম্মাদিয়া, মানে হকিকতে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এক চমকপ্রদ আলোচনার বিষয়। তাছাড়া নূরে মুহাম্মাদি বা নুরানিয়তে মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর, আলো বা লাইট স্বরূপ, সে সম্পর্কে আলাদা একটা জীবন রয়েছে প্রিয় নবীর। এবং তৃতীয় যেটা আমরা বলতে পারি বশরিয়তে মুহাম্মাদিয়া, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বশরিয়ত অর্থাৎ দৃশ্যত মানব সুরত সুকল, এই যে জীবন, এটা আরেক জীবন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে গেলে তিনটি বিষয়ের উপরে আমাদের লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে তারিফে নবী, তাজিমে নবী এবং হুব্বে নবী। অনেকে আলোচনা করেন বিভিন্ন মিলাদ প্রোগ্রামে বিশ্বনবী হযরত মুহাম্মদ মহান ছিলেন,
এইভাবে আলোচনা হয়, কিন্তু অনেকের এই আলোচনায় তারিফে নবী উঠে কিন্তু তাজিমে নবী থাকে না, কিংবা তো হুব্বে রাসূল থাকে না। তো আমরা আহ্বান জানাবো যে বিশ্ব নবী সৈয়দে আলম সরকারে দুজাহান নূরে মুজাসসাম রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যখনই করা হবে তখন যেন এই তিনটি বিষয়ে মোটামুটি লক্ষ্য রাখা হয়, যে নবীজির গুণাবলীও বর্ণনা করা হবে এবং তার মধ্যে ভালোবাসার একটা চুয়া থাকতে হবে। তাছাড়া এই ভালোবাসার চুয়া থাকার মধ্য দিয়েই ভালোবাসার মধ্য দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে আদম সৃষ্টি বা পৃথিবীর সৃষ্টি জগতের শুরু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন বা মিলাদ জন্মগ্রহণ করা পর্যন্ত একটা চ্যাপ্টার, একটা অধ্যায় আমরা ধরে নিতে পারি। দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে জন্ম বা মিলাদ থেকে, জন্ম বা উলাদত থেকে ওফাত বা ইন্তেকাল পর্যন্ত একটা জীবন আমরা দ্বিতীয় চ্যাপ্টার হিসেবে ধরে নিতে পারি, দ্বিতীয় অধ্যায় হিসেবে আমরা মূল্যায়ন করতে পারি। তৃতীয় যে চ্যাপ্টারটা হবে সেটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল বা ওফাত পরবর্তী সময় থেকে বর্তমান বা ভবিষ্যৎ পর্যন্ত আরো একটা তৃতীয় জীবন, যেটা তৃতীয় জীবনের তৃতীয় অধ্যায় আমরা ধরতে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করতে গেলে এই তিনটা ধাপে আলোচনা করাও যেতে পারে। আবার প্রথম মধ্যম যে ধাপ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ওফাত পর্যন্ত, সেই ধাপের মধ্যেও আমরা কয়েকটা পর্বে বিভক্ত করতে পারি। যেমন জন্ম থেকে 40 বছর বয়স, যে বয়সে ওহী অবতীর্ণ হয়, কোরআন শরীফ নাজিল হওয়া শুরু হয় এবং যে বয়সে নবুয়ত প্রকাশিত হয়। নবী তো আগে থেকেই ছিলেন, কিন্তু নবী প্রকাশিত হয় 40 বছর। এই জন্ম থেকে 40 বছর পর্যন্ত একটি পর্ব আমরা ধরে নিতে পারি এবং এই ওহী প্রকাশিত হওয়ার পর থেকে মক্কা শরীফ থাকাকালীন হিজরতের পূর্ব পর্যন্ত আরো 13 বছর দ্বিতীয় পর্ব হিসেবে আমরা ধরে নিলে আলোচনাটা সুন্দর হবে। এবং তৃতীয় যেটা পর্ব, তৃতীয় জীবনের তৃতীয় পর্বটা আমরা যদি ধরে নেই যে মদনী জীবন বা হিজরতের পরবর্তী ইন্তেকাল পর্যন্ত জীবন, তখন জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবি বা জীবিত থাকাকালীন জীবনের তিনটা অধ্যায় আমরা ধরে নিতে পারি। এবং ইন্তেকালের পরবর্তী সমস্ত বিষয়বস্তু, জীবন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আমরা তৃতীয় আরেকটা জীবনী বা জীবনের অধ্যায় আমরা রচনা করা যেতে পারে, আলোচনা করা যেতে পারে, চর্চা করা যেতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্ব নবী, তামাম সৃষ্টি জগতের নবী, সকল নবীদের নবী, যাকে নবী হিসাবে মানার শর্ত সাপেক্ষে অন্যান্য নবীরা নবী হয়েছেন, সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা আপনি কি করবেন? আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত কারো জীবনী আসমান থেকে রচিত হয়নি, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হচ্ছে কুরআন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত, জীবন বৃত্তান্ত কেমন ছিল? তখন তিনি যে উত্তর দিয়েছিলেন সেটা হচ্ছে, তিনি বলেছিলেন যে কোরআন শরীফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কোরআন শরীফের বাস্তব নমুনা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত কোরআন শরীফ, এবং যেটা আসমান থেকে অবতীর্ণ হয়েছে, যেটা জিবরিল আমিন ওহীর মাধ্যমে 23 বছরে অবতীর্ণ করেছেন। সুতরাং যার আদর্শ উসওয়া হাসানা বা উত্তম আদর্শ বলে ঘোষণা স্বয়ং আল্লাহর, এবং যার জীবন আদর্শ কোরআন শরীফ আসমান থেকে অবতীর্ণ একটা কিতাব হিসাবে আমরা জীবনী পেয়েছি। সুতরাং সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আলোচনা করা শুরু করা যেতে পারে, কিন্তু সমাপ্ত করা মোটেই সম্ভব নয়। অনেক কবি, দার্শনিক, সাহিত্যিক, প্রাবন্ধিক, বিভিন্ন লেখক, ইতিহাসবিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সংক্রান্ত আলোচনার বিষয়ে
তামাম জীবন উৎসর্গ করে দিয়েছেন। আপনারা নিশ্চয় জানেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আজীবন কার মুখের বাণী, জীবন চলার পথ বা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন, যে কিতাবটা বুখারী শরীফ নামে পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে। তো সেই বুখারী শরীফে তিনি কার আলোচনা করেছেন, কার জুতা মুবারক, কার কদম মুবারক, কার চলন ফিলন, কার জীবন সংক্রান্ত বিষয়ে তিনি আলোচনা করে জীবন উৎসর্গ করে গিয়েছেন সেই পেয়ারা রাসূল। ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই এবং আরো অন্যান্য হাদিস বিশারদগণ যারা তাদের সমস্ত জীবন ওয়াকফ করে দিয়েছেন যে পেয়ারা রাসূলের মানে জীবন বৃত্তান্ত, কথা, কর্ম, কাজ, মৌনতা এবং বিভিন্ন দিক বিচার বিশ্লেষণ করতে করতে। সুতরাং সেই পেয়ারা নবীর জীবনী তো এখানেই সংক্ষেপে বলা যেতে পারে যে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ সহ অনেক মানে হাদিস বিশারদগণ আজীবন রাসূলুল্লাহর মৌনতা, রাসূলুল্লাহর জীবন বৃত্তান্ত, রাসূলুল্লাহর কথা, কর্ম, কাজ ইত্যাদিকে নিয়ে গবেষণা করে হাদিস পৃথিবীতে রেখে গেছেন। তাছাড়া আপনি যদি দেখেন কবি সাহিত্যিকদের মধ্যে মৌলানা জামি, আল্লামা ইকবাল, মৌলানা রুমি, তাদের সমস্ত জীবন বিভিন্ন ভাষায় যে সমস্ত কবিতা অনুবাদ হয়েছে তাম পৃথিবীতে বিখ্যাত মানে রচনা হিসেবে মানে চলতে আছে। তারা কি স্তুতিগান গেয়েছেন, কার জীবন নিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, সেই পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাছাড়া যদি দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তারা তাদের সমস্ত জীবন ওয়াকফ করে দিয়েছেন এই নবীজির আদর্শ কোন পথে মাসলা উদ্ভাবন করতে গিয়ে, উনার বক্তব্য, প্রিয় রাসূলের কর্ম, প্রিয় রাসূলের যাবতীয় বিষয়বস্তুকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে করতে তাদের জীবন উৎসর্গ করে দিয়েছেন, ওয়াকফ করে দিয়েছেন। এই হচ্ছে পেয়ারা রাসূলের জীবনী, যার জীবন বৃত্তান্ত আলোচনা করতে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিকের মতো মহান পৃথিবী বিখ্যাত দার্শনিক, কবি, সাহিত্যিকরা, হাদিস বিশারদরা তাদের জীবন ওয়াকফ করে দিয়েছেন। আপনি যদি দেখেন ভারত উপমহাদেশের মধ্যে হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, কিংবা তো খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, কিংবা তো শাহ ফরান, কিংবা তো খাজা মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী সহ আরো বিভিন্ন পৃথিবী বিখ্যাত যত আউলিয়া কেরাম, তাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনারা জীবনে কি চান, আমি তো মনে করি ওনারা বলবেন যে আমরা পৃথিবীর বাদশাহী চাই না, আমরা চাই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের জারুদার হতে চাই। শুধু জারুদার নয়, খাদিম নয়, খাদিমের খাদিম হতেও আগ্রহ প্রকাশ করে দিয়েছেন এই সমস্ত শাহজালাল, শাহ ফরান, আব্দুল কাদের জিলানীর মতো মানুষ। সুতরাং সেই পেয়ারা রাসূলের জীবন তো এখানেই মানে অনুমান করা যায় যে যার জীবনে আলোচনা করতে গিয়ে, লিখতে গিয়ে, চর্চা করতে গিয়ে পৃথিবী বিখ্যাত কবি, দার্শনিক, সাহিত্যিকরা তাদের জীবন ওয়াকফ করে দিয়েছেন। তাছাড়াও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শরীফে আল্লাহ বলেছেন আপনি রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুতরাং বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাব্বুল আলামিন। এই রাব্বুল আলামিনের আলামিন বলতে যে পরিধি, যে পরিসীমা, যে সৃষ্টি জগৎ বোঝানো হয়েছে, রাহমাতুল লিল আলামিনের আলামিন বলতেও সেই পরিসীমা, সেই সৃষ্টি জগৎকে বোঝানো হয়েছে। আমার জানা মতো, আমি তো এত জ্ঞানী বা এত বিখ্যাত কেউ নই, তবে আমি যতটুকু স্টাডি করেছি, আমি যতটুকু অবগত হয়েছি, কোথাও এই রাহমাতুল লিল আলামিনের ব্যাখ্যা বিশ্লেষণে তাফসীর করতে গিয়ে কেউ একথা বলেন নাই যে রাব্বুল আলামিনের আলম বলতে যা রাহমাতুল লিল আলামিনের আলম তা নয়, এমন কথা কেউ বলেন নাই। সুতরাং আল্লাহ যে সৃষ্টি জগতের জন্য রব, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সৃষ্টি জগতের জন্য রহমত। এজন্য আপনি দেখবেন কাবা শরীফের মানে উত্তর দিকে, কাবা শরীফের উপরে যা কিছু অবতীর্ণ হয় তা রহমত, এবং এই রহমতটা মানে যেদিকে নাউরি বা মিজাবে রহমত উত্তর দিকে, তার কারণ হচ্ছে উত্তর দিকে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুতরাং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হচ্ছে অত্যন্ত পাক, পবিত্র, সুন্দর, চমৎকার। আপনি শুনলে অবাক হবেন যে আম্বিয়া কেরাম, নবী রাসূলগণ কখনো মানে যাকাত দেন না।
জাকাত দেন না কারণ উনাদের সম্পত্তির মধ্যে অপবিত্রতা থাকে না। তাছাড়া ওনারা জাকাত খান না, জাকাতের সম্পদ ওনারা ভক্ষণ করেন না, কারণ জাকাত হচ্ছে একজন ব্যক্তির সম্পদের একটা অবশিষ্ট বাড়তি অংশ, যেটা ময়লাযুক্ত অংশ বলা যেতে পারে। তো সেই অংশটা কোনো নবী রাসূলকে দেওয়া যায় না। এজন্য এখন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাকাত খাননি, ওনার বংশের কেউ এখনো জাকাত গ্রহণ করেন না। এটা রাসূলুল্লাহর জন্য অত্যন্ত জীবন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো নবী রাসূলরা জাকাত দেন না, জাকাত খান না, এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সুরতে তশরিফ এনেছেন। এটা এই মানব জাতির জন্য একটা বড় সংবাদ, কারণ মানুষকে আশরাফুল মাখলুকাত করার পিছনে যে কয়েকটা কারণ রয়েছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে মানুষ যে সর্বসৃষ্টির মধ্যে সেরা, তার বড় একটা কারণ হচ্ছে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব সুরতে, মানব সদৃশ পৃথিবীতে তশরিফ এনেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মানব সুরতে তশরিফ আনা এক মহান পিয়ারা রাসূল হিসেবে আখ্যায়িত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকাকালীন একটা জীবন আছে, এবং ইন্তেকালের পরবর্তী আরেকটা জীবন আমরা ধরতে পারি। আপাতত জীবিত থাকাকালীন জীবনের মধ্যে আমরা ধরে নিতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়ের মধ্যে একটা বড় পরিচয় হচ্ছে যে উনার পিঠ মোবারকের মধ্যে মোহরে নবুয়ত বা নবুয়তের শিল পরিলক্ষিত হয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর এতটাই পবিত্র যে জীবনে কখনো মশা মাছি বসার সাহস করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সামনের দুই চক্ষু দিয়ে দেখতেন তা নয়, তিনি পিছনেও দেখতেন। সাহাবায়ে কেরামদের উনি বলেছেন যে আমি তোমাদেরকে সামনের দিকে যেভাবে দেখতে পারি, তোমাদেরকে আমি পিছনের দিক দিয়েও দেখতে পারি। শুধু তাই না, আরো আশ্চর্যের বিষয় যে নবীজি বলেছেন তোমাদের রুকু, তোমাদের খুজু পর্যন্ত আমি অনুধাবন করতে পারি। এর মানে সামনের দিকে নবীজি চেয়ে আছেন, নামাজের ইমামতি করছেন, কিন্তু এরপরও পিছনের দিকে সাহাবায়ে কেরামদের দৃশ্য তিনি অবলোকন করতে পারেন, এমনকি সাহাবায়ে কেরামদের মনের দৃশ্যটাও তিনি অবলোকন করতে পারেন, দেখতে পারেন। এতটাই হচ্ছে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বড় অধ্যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও কোনো অলসতা ছিল না, যে কারণে আমরা তো অনেক সময় হাই তুলি, সিলেটি ভাষায় যেটাকে আমি বলা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও হাই তুলেন, এমনকি তিনি অসচেতন হতেন না, যার কারণে উযু যেত না। সত্যিকার বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সচেতন থাকতেন, এমনকি ঘুমন্ত অবস্থায় তিনি সচেতন থাকতেন, যে কারণে তিনি ঘুমানোর পর ওযু যেত না এবং তিনি অসচেতন হতেন না। কোনদিন সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে মশা মাছি বসার সাহস করত না। তিনি তার শরীর মোবারক থেকে যে গাম বাহির হতো, সে গামের মধ্যে মিশকে আম্বরের খুশবু পাওয়া যেত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে গমন করতেন, সাহাবায়ে কেরামরা বুঝে নিতেন সুগন্ধির দ্বারা যে এই পথ দিয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গমন করেন। এর চেয়ে বড় বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সর্বদা ফেরেশতারা হাঁটতেন, এজন্য পিছন খালি করে রাখা হতো। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিলে সুগন্ধি ছড়াতো, এবং পিছনে মানে ফেরেশতারা মানে বডিগার্ড হিসেবে পাহারা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্র যে কোনো গাছ বৃক্ষ সালাম জানাতো, এমনকি জড় পদার্থ মানে পাথর পর্যন্ত ওনাকে সালাম জানাতো। আপনি হয়তো শুনবেন যে মক্কা শরীফের দুটি পাথরের কথা বিভিন্ন ইতিহাসবিদরা লিখেছেন, মুত্তাকা এবং মুতাকাল্লিম। ওই দুটো পাথর, মুত্তাকা মানে যেখানে তিনি তকিয়া বা হেলান দিয়ে আরাম ফরমাতেন, এবং মুতাকাল্লিম যে পাথরটি নবীজিকে সালাম জানিয়েছিলেন, সে পাথরটির কথা অনেক ইতিহাসবিদরা রচনা করেছেন। শুধু গাছ পাথর সালাম জানাতো তা নয়, উহুদ পর্বত একটি বিশাল পর্বত, প্রায় 9 কিলোমিটার লম্বা, যেখানে যুদ্ধ হয়েছে সেটা আলাদাভাবে চিহ্নিত আছে। তো সেই উহুদ পর্বত নবীজিকে ভালোবাসা পোষণ করেছে, এটা বিভিন্ন ইতিহাসবিদ দ্বারা প্রমাণিত। এবং নিশ্চয়ই আপনারা অনেক ওয়াজ মাহফিলে শুনেছেন যে একটা পাহাড়, একটা পর্বত, যে পর্বতটা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা পোষণ করে। আরো শুনলে খুশি হবেন যে একটা
খেজুর গাছের শাখা, ডাল যাকে বলা হয়, যার উপর বর করে প্রায় সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতে লাগলেন, তখন ওই শুকনো খেজুর গাছের টুকরোটা মানে মানুষের নিয়ে কেঁদে উঠেছিল, মানে রাসূলুল্লাহর বিচ্ছেদ বেদনায়। সুতরাং একটা খেজুর গাছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা পোষণ করত। এটা বিভিন্ন বর্ণনা থেকে আমরা জানতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক, এটাও এক ধরনের মুজিজা, কারণ পয়দাইশের পর, জন্ম বা মিলাদের পর ওই আঙ্গুল মোবারকটা আসমানের দিকে উত্তোলন করা ছিল, এবং এই আঙ্গুল মোবারকের ইশারাতেই চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল, যেটা পৃথিবীর সর্ব ইতিহাসবিদরা স্বীকার করেছেন, এবং কোরআন শরীফের পরিষ্কার আয়াত রয়েছে, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, আরো অনেক আয়াত আছে। তো এই আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত, আবার হাত তুলে দোয়া করা মাত্র অস্তগামী সূর্য ফিরে দাঁড়াতো। তিনি কোথাও রৌদ্রের মাঝে দাঁড়ালে আকাশের মেঘ এসে ছায়া দান করত। আবার মানে আল্লাহর কাছে চাইলে নাই খোলা আসমানের মধ্যে হঠাৎ করে মেঘের গর্জন শুরু হতো এবং বৃষ্টি জড়জড়িয়ে পড়ত। তো এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতি মানে যে ভালোবাসা পোষণ করেছেন সাহাবায়ে কেরাম, তার নজির পৃথিবীতে আর নাই। আপনারা হয়তো জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের আগে একবার উমরা করতে চেয়েছিলেন, তখন মক্কার দুশমনেরা তাকে বাধা দিয়েছিল। সেই সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বার্তা দিয়ে মক্কাবাসী মানে বিরোধী পক্ষের কাছে পাঠিয়েছিলেন যে আপনি গিয়ে ওদেরকে বলবেন যে আমি হামলা করতে, আক্রমণ করতে আসিনি, আমি শুধু উমরা করতে আসছি, আমাকে ওনারা যেন সময় দেয়, সুযোগ দেয়। তো হযরত উসমান গনি যখন মক্কায় গিয়ে কাফিরদের বিরোধীদের বললেন যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আপনারা ওনাকে আটক করবেন না, মক্কায় আসতে দিন, উনি শুধু উমরা করে চলে যাবেন। তখন ওনারা বলেছিলেন না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মক্কায় ঢুকতে দেব না, আপনি ঢুকেছেন, আপনার সাহস আছে এবং আপনার প্রতি আমরা অনেকটা ঋণী, সুতরাং আপনি এসেছেন, আপনি উমরা সম্পন্ন করে যান, আপনি তাওয়াফ করতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। তখন উনি তো উমরা করতে পারতেন, তাওয়াফ করতে পারতেন, কিন্তু না, উনি সুযোগ পেয়েও তাওয়াফ করেননি, উমরা সম্পন্ন করেননি। এই হচ্ছে সাহাবায়ে কেরামদের প্রতি মানে সাহাবায়ে কেরামদের ভালোবাসার নজির। এমনকি সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করেছিলেন যে, এক সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি চাও, মৃত্যুর পর তুমি কি চাও? তিনি বলেননি যে আমি বেহেশতে যেতে চাই, তিনি বলেছিলেন আমি বেহেশতে আপনার সঙ্গী হতে চাই। সুতরাং এই যে সাহাবীরা মানে প্রিয় রাসূলের সঙ্গী হতে চেয়েছে, তো এই হচ্ছে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জীবন। তো বলতেছিলাম সাইয়্যিদে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের বিভিন্ন দিক নিয়ে। তো ওফাতের পরবর্তী জীবনটা অত্যন্ত চমৎকার এবং চর্চার বিষয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, যে কারণে কিয়ামত অবধি আর কোন নবী আসার দরকার নেই, এবং তিনি খাতিমুন নবিয়্যিন, এবং তিনি জীবিত আছেন বলেই আপনি নিশ্চয় জানেন যে মদিনা শরীফে তিনি মানে আছেন, এবং সেই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে এখন পর্যন্ত মদিনা শরীফে কোনো ধরনের ভূমিকম্প হয় না, এবং আমরা আশা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে কিয়ামত পর্যন্ত আমরা আশা করি মদিনা শরীফে ভূমিকম্প হবে না। এমনকি এখন পর্যন্ত কোনো গাড়ি, কোনো যানবাহন প্রভার মদিনার আশপাশ এলাকায় বড় সাউন্ড করে না, অর্থাৎ হরন দিতে পারে না, হরন দেওয়া নিষিদ্ধ, এবং হরন দেওয়ার কেউ সাহসও করে না, কারণ এখানে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। তাছাড়া আরেকটি বিষয় আপনি লক্ষ্য করবেন, আমরা মসজিদে নামাজ পড়ি, মসজিদের ডান দিকে সওয়াব বেশি, মসজিদের ইমামের ডান দিকে সওয়াব বেশি, কিন্তু মদিনা শরীফের মসজিদে নববীতে বাম দিকে সওয়াব বেশি, কারণ বাম দিকেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। তো এই হচ্ছে প্রিয় রাসূলের জীবনের বিভিন্ন দিক। আমরা নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ি, আত্তাহিয়াতু এর পরবর্তীতে যে আমরা দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফটা
মানে 2 রাকাত পরে 4 রাকাতি নামাজের 2 রাকাত পরে আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ নেই, কিন্তু যদি কেউ আমরা পড়ে নেই তাহলে সাহসিজদা দিতে হবে। কেন দিতে হবে? যে ওটা বেখেয়ালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া হয়েছে, এজন্য এই ভুলের সংশোধনী দিতে হয়। অন্যথায় আমরা তো মনে মনে ভাবতে পারি যে রাসূলুল্লাহর উপর দুরূদ পড়া হলো, তার জন্য কি সাহসিজদা দিতে হবে? হ্যাঁ, দিতে হবে, কারণ এটা বেখেয়ালে পড়া হয়েছে। সুতরাং এতটাই সতর্কতা অবলম্বন করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম না দিলে হয় না, না দিলে হয় না। তো নবীজিকে এখনো যদি কেউ স্বপ্নে দেখেন, সে স্বপ্নটা সত্য হবে, 100% সত্য হবে। তার কারণ শয়তান রাসূলুল্লাহর সুরত ধরতে পারে না, এটা চিরসত্য। তাছাড়া এই যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা কতটুকু মান্যতা করেছেন তার উপর নির্ভর করবে আপনার ভবিষ্যৎ। এজন্য কবরে 3টা সওয়ালের প্রচলন শুরু হয়েছে। আগেকার নবীদের জন্য 2টি সওয়ালের প্রচলন ছিল, কিন্তু শেষ নবী বা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে কবরে 3টা সওয়ালের প্রচলন শুরু হয়েছে। মানে 3 নম্বর সওয়ালটা হবে এই প্রিয় রাসূল সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করা হবে, এই রাসূলকে কতটুকু আপনি ভালোবাসেন, এই রাসূল সম্বন্ধে আপনার ধারণা কি, এই রাসূল সম্বন্ধে আপনি কি বলেন, তার উপর পরবর্তী প্রশ্ন উত্তর নির্ভর করবে। সুতরাং এই যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষের ধারণা, এর উপর মানুষ মানে কতটা উপরে উঠবে, কতটা বেহেশতে যাবে কিনা তা নির্ভর করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রেই প্রথম, তিনি কবর শরীফ থেকে উঠবেন প্রথম, তিনি নবী হিসেবেও প্রথম, তিনি জান্নাতে প্রবেশ করবেন প্রথম, এবং তার উম্মতরাই জান্নাতে প্রথম প্রবেশ করবে, এবং জান্নাতের দরজাটা তিনি প্রথম নাড়া দেবেন। এবং কিয়ামতের দিন তাকেই লিওয়ায়ে হামদ, শাফাআতে কুবরা এবং শাফাআতের সর্ব অধিনায়ক মানে সর্ব অধিকার তাকেই প্রথম দেওয়া হবে। বিভিন্ন ক্ষেত্রে তিনি মানে প্রথম হিসেবে আমরা ধরে নিতে পারি, এবং নবী হিসেবেও সৃষ্টি জগতের দিক দিয়েও তিনি প্রথম সৃষ্টি। সুতরাং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে পারি। এর আগে উনি যে এসেছেন সেই আশা সম্পর্কে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসছেন, তিনি আসছেন সে সম্পর্কে সকল নবী রাসূলরা ভবিষ্যৎ যেমন হযরত আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হয়েছেন, তখন সৃষ্টি হওয়ার পরেই তিনি যখন মাথা তুলে আকাশের দিকে তাকালেন, তখন তিনি দেখেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য তিনি শেষ পর্যায়ে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, হ্যাঁ, তখন এই নামের সুযোগ নিয়েছিলেন, তওবা কবুল হয়েছিল এই আয়াতে কারিমা স্মরণ হওয়ার কারণে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আদিকাল থেকেই নবী এবং সেই আদিকাল থেকেই আসছেন। হযরত আদম আলাইহিস সালামও বলেছিলেন প্রথম নবী এবং শেষ নবী, প্রথম নবী এবং শেষ নবী, সর্বযুগের নবী, সর্বজাতি গোষ্ঠীর নবী, সর্ব সৃষ্টি জগতের নবী। আলোচনা করতেছিলাম যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসছেন সে কথাটা যুগে যুগে মানে প্রচারিত হয়েছে। যেমন হযরত মুসা আলাইহিস সালাম, উনার জীবনী আলোচনা করলেও আমরা দেখতে পারি যে শাম দেশের এক মহানগর, শাম দেশের একটি গ্রাম, ইন্তাকিয়া গ্রামে একটি দেওয়াল হযরত খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম সম্মিলিতভাবে সংরক্ষণ করে দিয়েছিলেন, এবং সেই সংরক্ষণের পিছনে একটা ইতিহাস আছে, সেদিকে আমরা যাব না। তো সেই ইতিহাসটা সংক্ষেপে হচ্ছে যে কিছু ভালো মানুষের রেখে যাওয়া সম্পদ এখানে ছিল, সেই সম্পদগুলা এতিম 2 বাচ্চার মালিকানায় যাতে পৌঁছে সেই জন্য এই সম্পদটা সংরক্ষণ করা হয়েছে। কুরআন শরীফের 16 পারার ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা এই আয়াতে কারিমার তাফসীর দেখতে পারেন। তো এই যে ওয়াকানা তাহতাহু কানজুল লাহুমা, এই দেওয়ালের নিচে গুপ্তধন রয়েছে। এই গুপ্তধন বলতে কি, এর ব্যাখ্যা বিশ্লেষণে মুফাসসিরিনে কেরামরা লিখেছেন যে এখানে 7টা বাক্য লেখা ছিল, আর অনেক সম্পদ ছিল। তো 7টা বাক্যের সর্বশেষ বাক্যটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমরা দেখতে পাই যে মুসা আলাইহিস সালামের সময়েও সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের চর্চা হয়েছে, সংরক্ষণ হয়েছে, হেফাজত হয়েছে, এবং এজন্যই হযরত মুসা আর খিজিরের এই ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। এর পরবর্তীতে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর সময়েও আমরা দেখতে পারি যে হযরত
সুলাইমান আলাইহিস সালামের যে বাদশাহী করেছেন, উনি যে সারা পৃথিবী শাসন করেছেন, একজন নবী হিসেবে, একজন পয়গম্বর হিসেবে উনি শাসন করেছেন, একটি আংটি ব্যবহার করতেন। প্রশাসক হিসেবে, বাদশাহ হিসেবে, সম্রাট হিসেবে তিনি একটি আংটি ব্যবহার করতেন। ইতিহাসবিদরা লিখেছেন যে ওই আংটিটা আকাশ থেকে তাকে দেওয়া হয়েছে, আসমান থেকে তাকে দেওয়া হয়েছে, এবং এই আংটির মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আমরা ধরে নিতে পারি যে হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়েও এই নামের একটা বিশাল চর্চা হয়েছে, মানে বিশাল একটা অনুভূতি এর মধ্যে কাজ করেছে। এর পরবর্তীতে আপনি দেখেন বিশ্বনবী যে আসছেন, যত সময় গনিয়ে আসছে ততটা পৃথিবীর কাজকর্ম তৎপর হয়েছে। যেমন প্রিয় রাসূল আসছেন, এজন্যই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠানোর পিছনে যে সমস্ত কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে যে আখেরি জামানার নবী আসছেন, আপনি যান, আপনি গিয়ে কাবা শরীফকে আবার পুনঃনির্মাণ করুন, সংস্কার করুন, কারণ কাবা শরীফ যিনি হেফাজত করবেন তিনি আসতেছেন, তিনি আসছেন, এজন্য আপনি মানে সেখানে উপনীত হন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি নির্দেশ দেওয়া হলো যে আখেরি পয়গাম্বর আসছেন, সুতরাং আখেরি পয়গাম্বরের প্রিয় ভূমি মক্কা এলাকাকে আপনি সাজিয়ে তুলুন, এটা এই এলাকাকে আপনি ডেকোরেশন করার মাধ্যমে ওই এলাকাকে সৌন্দর্যমণ্ডিত করে তুলুন। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর তৈরি করলেন, এবং তৈরি করে শেষ করে, তৈরি যখন করলেন, সম্পন্ন করলেন, তখন তিনি দোয়া করলেন সেই প্রিয় রাসূল যে আসছেন, সেই প্রিয় রাসূলের জন্য। যিনি দোয়া করছেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি দোয়ার সঙ্গে আমিন আমিন বলছেন তিনি ইসমাইল আলাইহিস সালাম, যার বংশে আসছেন তাকে নিয়ে দোয়া করা হলো। এবং যেখানে দোয়া করলেন সেই পাথরটাও একটা মুবারক পাথর, বেহেশতি পাথর। এই পাথরে সেই সময়ে যে দোয়া করেছিলেন সেই সময়ের চিত্রটা এখনো পরিলক্ষিত হয়। এর মানে সেই সময়ে যে দোয়া করেছিলেন সেই দোয়ার সময় পাথরটা নরম হয়ে মোমের মতো গলে ইব্রাহিম নবীর দুইটা কদমের চিহ্ন অঙ্কিত হয়ে গিয়েছিল। সেই অঙ্কিত দুই কদমের চিহ্ন সম্বলিত পাথরটা এখনো আল্লাহর ঘরের সামনে মজুদ আছে, এবং এই পাথরে উঠে দোয়া করেছিলেন বলেই এই পাথরটাও কিবলার মর্যাদা পেয়েছে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম। তো আমরা আলোচনা এক পর্যায়ে এসে পৌঁছেছি। তো আমরা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। তো আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আসছি, এবং আমি আসার জন্য যে তিনি দোয়া করেছিলেন আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুতরাং তিনি যে আসছেন এজন্য বিভিন্ন রাসূল নবী রাসূলগণ পূর্বাভাস দিয়ে গেছেন, ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, দোয়া করে গেছেন। সবচেয়ে সর্বশেষ মেসেঞ্জার অফ আল্লাহ যিনি প্রিয় রাসূল, প্রিয় নবী হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি সর্বশেষে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে আমার পরে একজন নবী আসছে। তিনি গোটা পৃথিবীবাসী মানুষকে সম্বোধন করে বলেছেন, বনি ইসরাইলকে সম্বোধন করে বলেছেন, এই জাতিগোষ্ঠীকে সম্বোধন করে বলেছেন, ইয়া বানি ইসরাইল, হে বনি ইসরাইল পৃথিবীবাসী জাতিগোষ্ঠী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের প্রতি একজন রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সার্টিফাই দেনেওয়ালা আমি আমার পূর্ববর্তী মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হওয়া কিতাব তাওরাতের সত্যায়নকারী। এই দুইটা কথা বলার পর প্রথমে তিনি বলেছেন আমি তোমাদের প্রতি রাসূল, দ্বিতীয়ত তিনি বলেছেন আমি পূর্ববর্তী কিতাবের জাস্টিফাই করনেওয়ালা। এর ঠিক পরেই তিনি বলেছেন ওয়া মুবাশশিরান, আর আমি একটা সুসংবাদ দিচ্ছি। লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে মুখবিরান শব্দ আসে নাই, আমি জাস্ট একটা খবর দিয়ে যাচ্ছি এমন কথা তিনি বলেননি। তিনি বলেছেন আমি একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি, ওয়া মুবাশশিরান, আর আমি একটা বশারত বা সুসংবাদ আপনাদেরকে দিতে চাচ্ছি। কি সুসংবাদ? ইয়াতি মিন বাদি মুবাশশিরাম বিরাসূল, একজন রাসূল আসছেন একথা আপনাদেরকে সুসংবাদ স্বরূপ জানিয়ে দিতে চাই, আমি অ্যানাউন্সমেন্ট করতে চাই। তো তিনি কবে আসবেন সে কথাও তিনি উল্লেখ করেছেন, মিন বাদি, আমার ঠিক পরেই তিনি আসছেন। এবং উনাকে কিভাবে পরিচয় পাবেন, উনার নাম কি হবে সেটাও তিনি বলে গিয়েছেন, ইসমুহু আহমদ, উনার নাম হবে আহমদ। সুতরাং আমরা জানতে পারি যে যীশু খ্রিস্ট যাকে বলা হয়, যার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে, যেটাকে বাইবেল
নামেও পরিচয় করা যায়। হ্যাঁ, তো জোসেফ খ্রিস্ট বা যিশু খ্রিস্ট, হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে ঈসা মসিহ, ঈসা রুহুল্লাহ বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়, এবং তিনি এখনো জীবিত এবং তাকে আসমানে তুলে রাখা হয়েছে এবং তিনি আবার আসবেন। তো যিনি জীবিত, যিনি আসমানে আছেন, যিনি আবার আসবেন, যিনি বাপ ছাড়াই পৃথিবীতে এসেছেন, যিনি সর্বশেষ ইসরায়েল বংশের নবী, আমাদের নবীর ঠিক পূর্ববর্তী নবী, সেই নবী লাস্ট বারের মতো অ্যানাউন্সমেন্ট করে গিয়েছেন যে আমি চলে যাচ্ছি, এবং আমি কে তোমরা আমি বলে দিচ্ছি, এবং আমি পূর্ববর্তী কিতাবকে সত্য একথাও বলে দিচ্ছি, এবং সর্বশেষে আমি তোমাদের প্রতি একটা বার্তা দিয়ে যাচ্ছি। সেই বার্তাটা হচ্ছে আমার পরে একজন নবী আসছেন, ওনার নাম কি? ওনার নাম হবে আহমদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দুটি বিখ্যাত নাম মুহাম্মদ এবং আহমদ, এর মধ্যে কোরআন শরীফে মানে এই দুটি নামই উল্লেখ হয়েছে। আহমদ নাম তো কোরআন শরীফে এসেছে এবং মুহাম্মদ নামটা 4 বার কোরআন শরীফে উল্লেখ হয়েছে। জি, আপনি কি বলতে চেয়েছিলেন? যখন ইব্রাহিম আলাইহিস সালাম শেষবার আসবেন, তো উম্মত হিসেবে আসবেন, নবী হিসেবে না, উম্মত হিসেবে আসবেন। তো আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা তখন আলোচনা শুনলাম। তো আমরা এখন আপনার কাছ থেকে বিশ্বনবী আমাদের জন্য কি নীতি নির্দেশিকা দিয়ে অনেক আদর্শ বা বাণী কি বাণী প্রচার করে গেছেন, এবং সামান্য কিছু তুলে ধরলে যাতে আমরা সমাজ আমরা এমন কিছু বাণী আজকে চর্চা করতে পারি যে বাণীগুলা এই সমাজকে সুশৃঙ্খল করে তুলবে, সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখবে এবং সমাজকে একটা সুস্পষ্ট দিক নির্দেশনা দেবে এবং সমাজ সুস্থ জীবনে ফিরে আসবে। এমন কিছু বাণী আমরা আলোচনা করতে পারি। যেমন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। হে পৃথিবীবাসী মানব জাতি, আপনারা পৃথিবীর জমিনে, ভূমিতে যা কিছু আছে, যে সমস্ত সৃষ্টি আছে, সকলের প্রতি আপনারা দয়ালু হয়ে যান। সৃষ্টিকর্তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদের প্রতি দয়ার ব্যবহার করবেন। সুতরাং কারো প্রতি আল্লাহর দয়া পাওয়ার একটা বড় মুখ্যম উপায় হচ্ছে, একটা সুন্দর পথ হচ্ছে মাখলুকাতের প্রতি দয়া করা। এতে একটা কুকুরের প্রতিও যদি কেউ দয়া প্রদর্শন করে, তাহলে এই দয়ার কারণেও তাকে আল্লাহর তরফ থেকে দয়া প্রদর্শন করা হবে। তো সুতরাং দয়ালু প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে, সৃষ্টি জগৎকে, এমনকি গাছ বৃক্ষকেও তিনি বিনা কারণে কাটতে নিষেধ করেছেন। মশা মাছিও বিনা কারণে তাড়ানো এক পর্যায়ে জায়েজ নয়। এই হচ্ছে প্রিয় রাসূলের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে তার বড়কে শ্রদ্ধা করে না এবং তার ছোটকে আদর যত্ন করে না, সে আমার উম্মতের মধ্যে পুরোপুরিভাবে নয়। এর মানে ইসলামের মধ্যে পুরোপুরিভাবে থাকতে হলে, দাবি করতে হলে, ইসলামের গণ্ডির ভিতরে থাকার দাবি করতে হলে যে কোনো ব্যক্তিকে, তার বড় যেও হোক না কেন, তাকে শ্রদ্ধা করতে হবে এবং তার ছোট যেও হবে তাকে দয়া করতে হবে। অন্য হাদিস শরীফে নবীজি বলেছেন, ওয়া মান ইয়াফু ইয়াফুল্লাহু আনহু। যে মাফ করে তাকে মাফ করে দেওয়া হয়। মানে আপনি যদি মানুষকে ক্ষমার দৃষ্টিতে দেখেন, এর মানে আপনাকেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অন্য হাদিস শরীফে এসেছে, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। দুনিয়ার কোনো কষ্ট, দুনিয়ার কোনো অসুবিধাকে যে কেউ দূর করে দিবে, তার কষ্ট অসুবিধাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে দূর করে দেবে। এই হচ্ছে প্রিয় রাসূলের আদর্শ। অন্য হাদিস শরীফে এসেছে, মান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোনো ব্যক্তির কোনো বিপদ, কোনো অসুবিধা, কোনো কষ্টকে যারা সহজ করে দিবে, কোনো মানে অসুবিধাকে যারা সুবিধা করে দিবে, কষ্টকে যারা সহজ করে দিবে, এদের দুনিয়া এবং আখিরাতের কষ্টকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সহজ করে দিবেন। এই হচ্ছে প্রিয় রাসূলের বাণী। অন্য হাদিস শরীফে নবীজি বলেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি। ওই ব্যক্তি উত্তম যে তার বন্ধু বান্ধব, সঙ্গী সাথীদের মধ্যে উত্তম।
আবার বলেছেন ওই ব্যক্তি উত্তম যে তার প্রতিবেশীর মধ্যে উত্তম। এর মানে প্রতিবেশীর মধ্যে, আপনার সঙ্গী সাথী বন্ধু বান্ধবের মধ্যে যদি আপনি উত্তম ব্যক্তি হিসেবে পরিগণিত হতে না পারেন, তাহলে আপনি মানে ইসলামের দৃষ্টিতে সত্যিকার অর্থে উত্তম বলে গণ্য হবেন না। সুতরাং এই যে আদর্শ, এই যে মানে এই যে বাণীগুলা, এই বাণীগুলার চর্চা যত বেশি হবে, এই বাণীগুলা যত প্রতিফলিত হবে, বাস্তবায়িত হবে, ইসলামের আদর্শ সম্পর্কে ততটাই সমাজে সঠিক বার্তা যাবে এবং আমরা মনে করি এতে সুস্থ সমাজ গড়ে উঠবে, সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠবে। আর সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে ইসলাম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণী প্রদান করে গেছেন তা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত চমকপ্রদ। যেমন আপনি শুনলে খুশি হবেন যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনা শরীফে বসে আছেন, বছরে সামনে দিয়ে একটি ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃতদেহের সম্মানার্থে এই ডেড বডির সম্মান করতে গিয়ে দাঁড়িয়ে গেলেন। তাকে আশপাশ সাহাবীরা জিজ্ঞেস করলেন, বলতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই ডেড বডিটা মুসলমান নয়, একজন অমুসলমান ব্যক্তির ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? তিনি বলেছিলেন, হোক না অমুসলমান কোনো ব্যক্তির ডেড বডি, কিন্তু এরপরও তো সে মানুষ। এই হচ্ছে মানুষের প্রতি, মানবতার প্রতি প্রিয় রাসূলের আদর্শ এবং নির্দেশ, এবং বাস্তবে মানুষের প্রতি সম্মান দেখানোর একটা প্রকৃষ্ট নমুনা আমরা জানতে পারি। তাছাড়া প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরো অনেক ঘটনা ঘটেছে যার দ্বারা সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকে। এবং মব লিঞ্চিংয়ের যে ঘটনা বর্তমান পৃথিবীতে এমনভাবে ছড়া হয়েছে, আমরা তো অনেকেই আমাকে বলেছেন, আমি নিজেও মোবাইল দেখা বন্ধ করার উপক্রম, যে মোবাইলের মাধ্যমে এতটাই মব লিঞ্চিং আসবে, মব লিঞ্চিংয়ের ঘটনা ঘটবে, সম্মিলিত হামলায় মানুষকে এতটাই মানে নির্মমভাবে হত্যা করার দৃশ্য, ভিডিও ফুটেজ আসবে, সেটা আমরা সুস্থ সমাজ কখনো আশা করতে পারেন না। তো এই সম্পর্কে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে ছিলেন মসজিদে নববী, পৃথিবী বিখ্যাত দ্বিতীয় বৃহত্তম পবিত্রতম মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এক গ্রাম্য ব্যক্তি আসলেন এবং মসজিদের একটি পাশে গিয়ে হঠাৎ করে প্রস্রাব করতে আরম্ভ করলেন। উপস্থিত যারা ছিলেন সবাই ওকে ধরার জন্য উদ্যত হলেন। তখন স্বাভাবিকভাবেই ওকে মারধর করার একটা পরিবেশ তৈরি হওয়ার কথা, কিন্তু না, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিষয়টায় হস্তক্ষেপ করলেন এবং বললেন, না, ওকে প্রস্রাব করতে দাও, আপনারা কেউ বাধা দিবেন না। প্রস্রাব সম্পন্ন করার পর ওকে বুঝালেন এবং বললেন যে মসজিদ হলো নামাজের জন্য, এখানে প্রস্রাব করার জায়গা নয়। এবং উপস্থিত সাহাবীদের বললেন, আপনারা একজন ব্যক্তিকে প্রস্রাব করা অবস্থায় হামলা করতে পারেন না এবং পরবর্তীতেও হামলা করতে পারেন না, কারণ ও বেবুঝ, ও বুঝে নাই, এজন্যই মসজিদে প্রস্রাব করতে শুরু করেছে। ওই যে মব লিঞ্চিংয়ের মতো ঘটনা থেকে মসজিদের ভেতরে প্রস্রাব করা ব্যক্তিকেও বাঁচালেন। আমরা মব লিঞ্চিংয়ের ঘটনা বলতে পারি না, কিন্তু ওই ব্যক্তিকে প্রায় মানুষ গণরোষের মধ্যে পড়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু প্রিয় রাসূল এই ধরনের ঘটনায় একটা সম্প্রীতির নজির গড়ে তুললেন। এই হচ্ছে প্রিয় রাসূলের আদর্শ। ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ মৌলানা আজিজুল হক সাহেবের কাছ থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলেন, ওনার আলোচনা মূল্যবান বক্তব্য শুনলাম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবন অতিবাহিত করার জন্য কি দিক নির্দেশনা দিয়েছেন, তার অসংখ্য দিক নির্দেশনা সামান্য কিছু আমরা এই ক্ষুদ্র পরিসরে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমরা জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আসছে 12 রবিউল আউয়াল। তো আমরা শুধু জন্মদিন পালন করলেই হবে না, বিশ্বনবীর জীবন আদর্শ। এখানে একটা কথা আমি বলতে চাই যে এবার যে বিশ্বনবীর জন্মদিন, এটা 1500তম বিশ্বনবীর জন্মদিন, মানে 1500 বছর পূর্ণ হয়েছে। এর মানে হিজরি গণনা শুরু হয়েছে হিজরতের সাল থেকে, এবং হিজরতের সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 53 বছর। সেই 53 বছর থেকে হিজরি গণনা শুরু হয়ে এই বছর 2025 সালে 1447 হিজরি, আর জন্ম থেকে 53 বছর যোগ করলে 1447 প্লাস 53, এর মানে 1500তম জন্মবার্ষিকী। এবার এটা আরো 100 বছর পরে যারা জীবিত হবেন, যারা জীবিত থাকবেন বা আসবেন, তারা 1600তম জন্মবার্ষিকী পাবেন। আমরা সৌভাগ্য যে 1500তম
জন্মবার্ষিকী এবার পালন করতে যাচ্ছি পৃথিবীবাসী মানুষ। তো বিশ্বনবীর জীবন জন্মদিবস উদযাপনের চাইতে খুশির কমিউন এবং মুসলমানদের কাছে আর কিছু হতে পারে না। তো আমরা আবেদন রাখবো যে বিশ্বনবীর জীবন আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দিয়ে আমাদের জীবনকে সঠিকভাবে আমরা তুলে ধরতে পারি, যাতে যেন আমরা আগেকার যখন সাহাবায়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আরবের অমুসলমানরা নবী হিসেবে মানছেন না, কিন্তু ওনাকে আলামী হিসেবে সত্যবাদী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু আজকে আমাদের সামাজিক পরিস্থিতি যারা মুসলমান মুখ দাবি করি, কিন্তু আমাদের সামাজিক পরিস্থিতি এত অধঃপতন কেন হয়েছে? আমরা বিশ্বনবীর নীতি আদর্শ থেকে আমরা অনেক দূরে সরে গেছি। তো আজকের এই পবিত্র দিনে, পবিত্র কোনো মুহূর্তে আমরা সংকল্পবদ্ধ হব, বিশ্বনবীর জন্মদিবস দিনে আমরা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা শপথ নেব যে বিশ্বনবীর আমাদের জীবনের জন্য যেসব আদর্শ নীতি আদর্শ রেখে গেছেন তা যেন সঠিকভাবে আমরা জীবনে বাস্তবায়িত করে একজন প্রকৃত মুমিন মুসলমান হিসেবে জীবন অতিবাহিত করি। তো আপনারা আমাদের এই অনুষ্ঠানে মাওলানা আজিজুল হক সাহেব এখানে উপস্থিত হয়ে আমাদেরকে যে মূল্যবান পরামর্শ এবং বিশ্বনবীর জীবন নিয়ে যে আলোচনা করলেন, তো আমাদের তরফ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনে এবং সমাজকে সুস্থভাবে গড়ে তুলতে এবং সমাজকে একটা সঠিক দিশা দিতে, বিশ্বনবীর সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে, বিশ্বনবীর আদর্শ প্রচার করতে আমাদের এই অনুষ্ঠান যেন সার্থক হয়ে ওঠে, এই আশা পোষণ করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।